জীবন্ত ছবি। কুলটি স্টেশনে নেমেই অমল অবাক হলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দূরে দুই একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে কোনো মতে। আবছা আলোয় চারিদিক ঘন রহস্যময়। ট্রেন থেকে দুই একজন যাত্রী যারা নেমেছিল, হনহন করে মুহূর্তের মধ্যেই তারা মিলিয়ে গেল। শুনশান প্ল্যাটফর্মে আর কাউকেই চোখে পড়ছে না। ভিজতে ভিজতে আন্দাজে একটু এগিয়ে টিকিট কাউন্টারের কাছে সেটের নিচে দাঁড়ালো অমল। প্ল্যাটফর্মের ব্যাপারীরা আগেই দোকান গুটিয়ে চলে গেছে বাড়ি। অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাকাতে বেশ গা ছমছম করছে। বৃষ্টি পড়ছে, রাত বাড়ছে, জোরে জোরে ব্যাঙ ডাকছে সুর করে। আকাশের দিকে তাকিয়ে অমল ভাবল, বৃষ্টি কি আজ আর থামবে না? বর্ষাকাল শুরু হয়ে গেল নাকি? রেলের উপর ভীষণ রাগ হলো। ট্রেনটা লেট না করলে বিকেলেই পৌঁছে যেত অমল। চারিদিক শুনশান, কাউকে দেখতে পাচ্ছে না যে তার কাছে জিজ্ঞাসা করবে গেস্ট হাউসের ঠিকানা। তার মধ্যে হঠাৎ বর্ষণে ভারী অস্বস্তি হচ্ছে অমলের। মনে মনে ভাবল, আষাঢ় মাস এখনো পড়েনি, তবে কি এ বর্ষা নিম্নচাপের? ইস, কেন যে ছাতাটা আনলাম না সঙ্গে করে। শ্যামলের পরেও খুব রাগ হলো অমলের। শ্যামলের জোরাজোরিতে তার কলকাতা থেকে এত দূরে আসা। কিনা কবি সম্মেলন। শ্যামল অমলকে আধুনিক কবিতার উপর আলোচনার জন্য আলোচক রেখেছেন। 3 দিন ধরে স্থানীয় রবীন্দ্র ভবনে চলবে কবিতা উৎসব। সারা বাংলা থেকে কবিরা আসেন কুলটি কবিতা উৎসবে। আজ আমাদের এই কবিতা উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জীবন্ত ছবি চ্যানেলের সমস্ত দর্শকদের। অমলের বন্ধুরা 3 দিন আগেই কুলটি চলে এসেছে উৎসব উপলক্ষে। অমলকেও আসার কথা ছিল তাদের সঙ্গে। হঠাৎ ব্যবসা সংক্রান্ত জরুরি কাজ এসে পড়ায় আসা হয়নি তাদের সঙ্গে। শ্যামল কুলটি থেকে বারবার ফোনে অমলকে আসার অনুরোধ করে। শ্যামলের আন্তরিকতায় শেষ পর্যন্ত অমলের কুলটি কবিতা উৎসবে আসা। আরে আমি বলছি তো, আপনাকে নিতে স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনি চিন্তা করছেন কেন? এসি গাড়ি, সঙ্গে সিদ্ধার্থও থাকবে। শ্যামলের কথায় অমল বেশ খুশিই হয়েছিল। এদিক ওদিক ঘোরার পর টিকিট কাউন্টারের ভেতরে একজনকে দেখতে পেয়ে অমলের মন খুশিতে ভরে উঠল। কাউন্টারের কাছে গিয়ে অমল বলল, এই যে দাদা, বলছি বিড়লা গেস্ট হাউস কত দূর এখান থেকে? বিড়লা গেস্ট হাউস? হ্যাঁ, আমি কবি অমলকৃষ্ণ চক্রবর্তী, কলকাতা থেকে এসেছি। ওই রবীন্দ্র ভবনে যে কবিতা উৎসব হবে, আমি সেখানে আমন্ত্রিত। বিড়লা গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু বিড়লা গেস্ট হাউস তো বহু দূর। তাছাড়া এই ঝড় বাদলের রাতে তো কোনো রিক্সাও পাওয়া যাবে না। না, টিকিট কাউন্টারের নিচে আমায় নেওয়ার জন্য গাড়ি থাকবে বলেছিল। বোধহয় ট্রেনটা লেট করায় ওরাও ফিরে গেছে। তা কি করে হয়? কোনো গাড়ি তো সন্ধ্যায় এদিকে আসেনি, আর আসলেও তো আমাকে রিপোর্ট করতো। ভদ্রলোকের কথায় অমল খুব অবাক হল। বিদ্যুতের মায়াবী আলোর উপর গুঁড়োর মতো ঝিরঝির বৃষ্টির ছটা, আর হিমের বাতাসে অমলের বুক দূর দূর করতে লাগলো। কটা বাজে ভাই? অন্ধকারে আমার হাত ঘড়িটা দেখতে পাচ্ছি না। এখন তা প্রায় 12টা। হ্যাঁ, ট্রেনটা তো 6 ঘন্টা লেট, নইলে বিকেল 5টায় পৌঁছে যেতাম।
বিদ্যুতের ঝলকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চোখ পড়তেই অমল চমকে উঠল। একটা ঘোড়ার গাড়ি যেন দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলো, একবার গেলে হয় গাড়িটার কাছে। আলো আধারিতে ভিজতে ভিজতে অমল গাড়িটার কাছে আসতেই গারোয়ান ফ্যাসফেসে গলায় বলল, আসেন বাবু, বিড়লা গেস্ট হাউস যাবেন তো? চমকে উঠল অমল। লোকটা জানলো কিভাবে? তবে কি ঝড় বাদলে শ্যামলরা মারুতি না পেয়ে ঘোড়ার গাড়ি পাঠিয়েছে? কি ভাইয়া, শ্যামল বাবু তোমাকে পাঠিয়েছে নাকি? শ্যামল বাবু? না বাবু, আমি কাউকে চিনি না। খোনা খোনা গলায় কথাগুলি শুনে অমল খুব অবাক হলো। শ্যামলকে চেনে না, অথচ বিড়লা গেস্ট হাউস তার গন্তব্য জানলো কিভাবে? কালো অন্ধকারের মধ্যে অমল গারোয়ানকে দেখার চেষ্টা করলো। ঝুলছে ওঠা বিদ্যুতের রেখায় গারোয়ানের মুখ স্পষ্ট দেখতে পেল অমল। কালো মুখে বিশ্রী একটা হাসির রেখা, অপলক চেয়ে আছে এক দৃষ্টিতে। লোকটার গা থেকে টুকটাক বর্ষার জল গড়িয়ে পড়ছে। লোকটার দিকে তাকিয়ে অমলের গা রিরি করে উঠল। শিউরে উঠে অমল আবার জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? আগে আবু। তা কতদিন আছো এখানে? তা প্রায় 50 বছর তো হবেই। ও বাবা, এতদিন আছো? আর শ্যামলকে চেনো না? ড্রাইভার গারোয়ানের কাজ কেবল গাড়ি চালানো। বাবুদের খবর রেখে কাজ কি বলুন? তা ঠিক, তবে এতদিন আছো তো তাই। এখানে আছি বলেই কি সবাইকে চিনতে হবে বাবু? না, তা ঠিক নয়, তবে শ্যামল তো মিশুকে বড় উপকারী, তাই বলছিলাম। চলেন চলেন, গাড়িতে ওঠেন। বৃষ্টি একটু কমেছে, রাত বাড়ছে, এরপর গেস্ট হাউসের সবাই ঘুমিয়ে পড়বে। অমল গারোয়ান আবুর কথা মতো গাড়িতে উঠে বসলো। অমনি বৃষ্টি নামলো আবার, ঝিমঝিমিয়ে বেশ ভারী বৃষ্টি। গাড়ি ছুটছে হু হু করে। ঘন অন্ধকারে ঝমঝমে বৃষ্টি, হিমেল হাওয়া, অবিরাম ঝিঝিরটা বেশ রহস্যময় লাগছে অমলের। এক অদ্ভুত রোমাঞ্চে সারা শরীরটা ঝিমঝিম করছে। মনে মনে ভাবছে, এই বিপদে আবুকে না পেলে যে কি হতো। সারাটা রাত হয়তো প্ল্যাটফর্মে একাই কাটাতে হতো। মনে মনে আবুকে ধন্যবাদ দিল অমল। গাড়িটা হঠাৎ ঠিক তখনই জোরে লাফিয়ে উঠল। শোষো শব্দে যেন লাফিয়ে উঠতে লাগলো গাড়িটা। কেউ যেন আপ্রাণ শক্তিতে ঠেলছে। থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ, খড়খড় করে ডাকছে মেয়ে। বিদ্যুতের অস্পষ্ট আলোয় অমল দেখলো আবুর দেহটা আছে, মাথাটা আর নেই। কালো খালি গা, হাত দুটো ঠিক যেন কোনো বাদুড়ের ডানার মতো শোষো শব্দে উড়ে চলেছে। তার শরীরের সঙ্গে গাড়িটা বাঁধা। অপলক অমল দেখছে, কোথাও ঘোড়াটার চিহ্ন মাত্র নেই। ভয়ে হিম অমল আপ্রাণ চেষ্টা করলো গাড়ি থেকে চিৎকার করতে, কোনো কথাই বের হলো না। জীব অসাড়, ভয়ঙ্কর কাঁপুনি উঠল শরীরে। অন্ধকার দুমড়ে মুচড়ে খিলখিল হাসির শব্দ উঠল চারিদিকে। হঠাৎ সাফারি খুলে পড়ে গেল। মুহূর্তে শূন্যে ভেসে উঠল সাফারি। গো গো শব্দে অমল গড়িয়ে পড়ল রাস্তার পাশের ঝোপে। জ্ঞান ফিরে অমল দেখল সামনে একটা সাদা মারুতি গাড়ি। শ্যামল ধরাধরি করে অমলকে সেই গাড়িতে তুলছে। পিছনে সিদ্ধার্থ, রতন ও আরও 3-4 অচেনা লোক। তাদের হাতে সার্চ লাইট। লাইটের আলোয় আলো আলো করে রেখেছে পুরো এলাকা। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। সারা আকাশ জুড়ে জোনাকির মতো তারা জ্বলছে নিভছে। নীরবতা ভেঙে শ্যামল বলল, আর একটু অপেক্ষা করতে পারেননি অমলদা? আমরা ফোনে খবর পেয়েছিলাম গাড়িটা লেট,
তাই দেরিতে আসছিলাম। পথে ঝড় জলে গাড়িটার চাকা পাংচার হয়, আজ এই বিপত্তি। অমল ভয়ে ভয়ে কাপা গলায় বলে, তা তবে আবু এলো কিভাবে? আবু তো আসলে মানুষ নয়, অশরীরী। মানে ভূত? ওই যা বলবেন। তার মানে সত্যি ভূতের পাল্লায় পড়েছিলাম আমি? তা অবশ্য বলতে পারেন। বছর 2 আগে এক লেভেল ক্রসিংয়ে গাড়ির সঙ্গে এক রেল ট্রেনের ধাক্কায় আবু মারা যায়, আর গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। সেই থেকে মাঝে মাঝেই আবুকে ঘোড়ার গাড়ি নিয়ে কুলটি স্টেশনের নিচে দেখা যায়, তবে আজ পর্যন্ত কারোর ক্ষতি করেনি সে। শ্যামলের কথা অমলের বিশ্বাস হলো না, আবার হলো। ব্যাপারটা যে ভুতুরে। তাই তো আবু অমলকে দেখেই বুঝতে পেরেছিল যে অমল বিড়লা গেস্ট হাউসে উঠবে। ঝড় জলের রাতে শুধু ভয় দেখানোর সুযোগ নিতে চেয়েছিল আবু ভূত। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।